কি বইটা পড়বো, এই বইটা পড়বো না এই বইটা পড়বো, কি বইটা পড়া যায়? 90% স্টুডেন্টদের এখন এএনএম জুএনএম এবং জেনপাসের ক্যান্ডিডেটদের এটাই মনে প্রশ্ন যে কী বই পড়া যায়। কেউ এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, কেউ এসছে সিবিএসসি বোর্ড থেকে, কেউ এসছে আইসিএসসি বোর্ড থেকে, বাট তারা এএনএম জুএনএম ওয়েস্ট বেঙ্গল এবং জেনপাস পরীক্ষা দিতে চায়। তারা কী বই পড়তে পারে, কী বই তারা স্টাডি করবে, কী প্র্যাকটিস করবে যাতে তাদের সিলেকশনটা নিশ্চিত হয়ে যায়, এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আজকে এসডব্লিউ একাডেমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটা লেটেস্ট ভিডিও। কুই বইটা পড়বো যাতে আমাদের সিলেকশন নিশ্চিত হয়, কারণ এটা একটা স্বপ্ন, এটা একটা কেরিয়ার। তোমাদের আগে থেকে জানাতে চাই যে 1 আগস্ট আমাদের জেনপাস এবং এএনএম জিএনএম এর সমস্ত কোচিং স্টার্ট হয়ে গেছে এসডব্লিউ একাডেমিতে, শুধুমাত্র যেটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র সব থেকে টপ এডুকেশন সেন্টার। এএনএম জিএনএম এবং জেনপাসের জন্য ওয়েল এডুকেটেড এবং ওয়েল এক্সপিরিয়েন্সড মাস্টাররা তোমাদের এখানে পড়াবে, টিচার এখানে পড়াবে, ফ্যাকাল্টি নিশ্চিত আছে যেটা তোমাদের ভালো স্কোর করার জন্য তারা নিজেদের প্রাণপণ চেষ্টা করবে। এই জেনপাসে এবং এএনএম জিএনএম যে কোচিং সেন্টারের যে যাবতীয় ডিসক্রিপশন তোমাদের লিঙ্কে দেওয়া থাকবে, তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সূর্য স্যারকে কল করতে পারো, আমাকে কল করতে পারো, আমরা তোমাদের অ্যাডমিশনের প্রসেসটা তোমাদের বলে দেবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেসটা যুক্ত হয়ে যাও ভালো র্যাঙ্ক করার জন্য, একটা সরকারি গভর্নমেন্টকে নিশ্চিত কলেজ নিশ্চিত করার জন্য, রাইট? চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেক্সট বুক। তাহলে আমরা টেক্সট বুক কী পড়তে পারি যেটা এএনএম জিএনএম এর জন্য প্রয়োজন এবং জেনপাসের জন্য প্রয়োজন। প্রথমত যেটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট তারা ক্লাস 9-10 থেকেই তারা যেটা বইটা প্র্যাকটিস করেছে সেটা হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে? ন্যাশনাল আমাদের যে এডুকেশনের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা আমাদের বই সেটা হচ্ছে এনসিইআরটি নিট বা জেই, তোমরা সকলে এনসিইআরটি বইকে স্টাডি করে হয়। এখন জেনপাসের জন্য এনসিইআরটিটা কতটা প্রয়োজন আমি যতটা স্টাডি করে দেখেছি, কেস স্টাডি করে দেখেছি যে জেনপাসে তোমাদের যে কোশ্চেন আমাদের করা হবে বা আগের বছর থেকে যে কোশ্চেনটা বায়োলজিতে অনেকটা রিডিউসড করে আসছে, 100 নম্বরের কোশ্চেন আর আসছে না, অনেকটা রিডিউসড করে আসছে। সেই মুহূর্তে তোমাদের এনসিইআরটিটা কতটা প্রয়োজন, ওই ডেপথটা কতটা প্রয়োজন সেটা আমি এখন আলোচনা করব। দেখো তোমাদের ক্লাস 9-10 যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়েছো বা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়েছো তারা জানো যে ক্লাস 11-12 আমাদের সাতরা বা ছায়া এই পাবলিকেশনের বইগুলো আমরা সাধারণত পড়তাম। এখন এই পাবলিকেশনের বইটা যদি আমরা পড়তে চাই, হিউজ পরিমাণে ইনফরমেশন, জানো তোমরা 1000 থেকে 2000 পাতার বইগুলো এগুলো হয়, অত্যন্ত বেশি ভাস্ট সিলেবাসের বই। তাহলে এগুলো পড়লে কি আমি জেনপাসটা ক্র্যাক করতে পারবো? অবভিয়াসলি পারবে, কিন্তু চাপ অনেকটা বেশি পড়বে, বেশি পরিমাণ চাপে তোমরা থাকবে। তো অতটা পড়ার কোনো প্রয়োজন নেই। নিটের যে সিলেবাস তার থেকে 80% 20% রিডিউসড করে তুমি যদি পড়ো তখন সেটা তোমাদের জেনপাসের জন্য হবে অ্যাপ্লিকেবল। এখন এনসিইআরটি বইটা অনেকটা লাইট আকারে তোমাদের দেওয়া থাকে। এখন আমাদের যে কোচিং সেন্টার, আমি যে বায়োলজি পড়াই, আমি বায়োলজি টিচার, তো আমি সেখানে বলে দিই স্টুডেন্টদের যে কতটা পড়তে হবে, নিটের থেকে যারা প্রিপারেশন নিচ্ছ কতটা এক্সট্রা পড়তে হবে, কতটা পড়তে হবে, সেটার জন্য তোমরা আমাদের কোচিং সেন্টারে জয়েন হও। কোচিং সেন্টারের সমস্ত টিচার, এক্সপিরিয়েন্স টিচারে সেটা তোমাদের বুঝিয়ে দেয় যে কোন বইটা কীভাবে পড়বে, কোন বইটা কিনবে, কীভাবে সেটা আলোচনা করবে, সেটা আমাদের কোচিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা খুব ভালোভাবে জানে। তো তোমরা যদি এখনো জয়েন হয় না তোকে জলদি জয়েন হয়ে যাও আমাদের কোচিং ইনস্টিটিউট, ঠিক আছে? নাও তোমাদের যেটা বলতে চাই যে মনে করো তুমি জেনপাসের জন্য এনসিইআরটি বই কিনলে, ফিজিক্স কিনলে, কেমিস্ট্রি কিনলে, বায়োলজি কিনলে, আমি জিকে ইংলিশটা আমি পরে বলছি, ওটার জন্য তো নর্মাল প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে টেক্সট বুক হিসেবে তুমি এনসিইআরটিটা পড়লে, তুমি যদি ইংলিশে প্র্যাকটিস করো, এবার তোমাদের অনেকে 90% স্টুডেন্টের প্রবলেম কি, ইংলিশ পড়বো না বাংলা পড়বো। দেখো জেনপাসে দুটো কোশ্চেনই হয়, একটা ইংলিশ একটা বাংলা, কিন্তু ইংলিশ কোশ্চেনটা পড়ে তুমি যতটা ক্লিয়ারিটি আনতে পারবে নিজের মধ্যে, বাংলাটা পড়ে কিন্তু ততটা ক্লিয়ারিটি আনতে পারবে না। একটা ইংলিশ কোশ্চেনের মধ্যে তুমি অনেকটা সলিউশন পাওয়ার, কোশ্চেনের মধ্যে একটা সলিউশন পাওয়ার চেষ্টা করো, যেটা আমি নিজে ফিল করেছি নিট দিয়ে। বাংলার মধ্যে তুমি সেই সলিউশনটা পাবে না। বাংলার মধ্যে তুমি তুমি রপ্ত হতে পারো, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রিপারেশন নিতে পারো, বাট তুমি ভাবো জেনপাস পেলে তারপরে তুমি যে এমবিবিএস লেভেলে পড়াশোনাটা করবে, বিএসসি নার্সিংয়ের জন্য পড়াশোনাটা করবে, সেটা তো টোটালি ইংলিশ হবে। তোমার টার্মসগুলো, তোমার বিভিন্ন টার্মিনোলজিগুলো, প্রত্যেকটা জিনিস তোমাদের ইংলিশে জানতে হবে। তাই আগের থেকে ইংলিশটা প্র্যাকটিস করো, এটা আমার সাজেশন। অ্যাজ এ বায়োলজি টিচার আমি বলতে পারি ইংলিশ প্র্যাকটিস তোমরা মাস্ট করবে, ইংলিশ টার্মগুলো তোমরা রপ্ত করবে। নেক্সট যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কি না, বইটা কতটা স্টাডি করবে, এনসিইআরটি বইটা কতটা আমি স্টাডি করবো। দেখো এনসিইআরটি বইটা তোমাদের যে ফার্স্ট 11-এর যে পোর্শনটা, ভালো করে শুনে রাখো, 11-এর যে পোর্শনটা তোমাদের আছে অ্যাজ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে পারো, তোমরা বলতে পারো প্লান্ট কিংডম, অ্যানিমেল কিংডম থেকে আরম্ভ করে তোমরা উদ্ভিদের যে ফিজিওলজি প্রপার্টি যে পোর্শনটা আমাদের রয়েছে, এটা ফটোসিনথেসিস, রেসপিরেশন থেকে আরম্ভ করে তোমাদের ট্রান্সপোর্টেশন বা উদ্ভিদ হরমোন, এই যে পোর্শনটা এটা তোমরা লাইটলি পড়বে। এটা তোমরা কতটা পড়বে, লাইটলি পড়বে, কারণ 11 থেকে পোর্শন থেকে কোশ্চেন খুব কম আসে। জেনপাসের ম্যাক্সিমাম কোথা থেকে নেট ওর্থ বা ওর্থের কোশ্চেনটা কোথা থেকে আসে, ক্লাস 12 থেকে আসে। এখন ক্লাস 12-এর কোন কোন পোর্শনটা দেখবে, বায়োটেকনোলজি, যেটা তুমি এনসিইআরটি পড়তে পারো, যেটা তুমি ছায়া সাঁতরার যে কোনো বই থেকে পড়তে পারো, বায়োটেকনোলজি থেকে হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন আছে। আর কোথা থেকে কোশ্চেন হচ্ছে ইকোলজি, ইকোসিস্টেম,
সিস্টেম, এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। নেক্সট আর কি হতে পারে না, নেক্সট হতে পারে তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং হিউম্যান ফিজিওলজি, যার জন্য তোমরা বিএসসি নার্সিংটা পড়েছো, যেটা হিউম্যান ফিজিওলজি, মানুষের স্টোমাক থেকে, লিভার থেকে, পৌষ্টিক তন্ত্র থেকে, তোমার ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, এই সমস্ত সিস্টেমগুলো তোমাদের নিখুঁতভাবে পড়তে হবে। বাকি রইলো তোমাদের প্লান্ট কিংডম, অ্যানিমেল কিংডম, অতটা এক্সাম্পল অতটা কিছু আসে না তোমাদের জেনপাসের সিলেবাস অনুযায়ী, অতটা কিছু তোমাদের ডেপথেও যেতে হবে না, জাস্ট জেনে রাখবে পরিফেরা, নিডারে, টিনোফেরা এগুলো কী, জাস্ট জেনে রাখবে তোমাদের ব্রায়োফাইটা, টেরিডোফাইটা কী, তাদের কয়েকটা কমন কোন বৈশিষ্ট্য, যদি আসে টাফ কোশ্চেন তাহলে আসতে পারে, বাট বেশি ওগুলোতে ফোকাস করবো না। আমরা ফোকাস করবো কোনটাতে, প্ল্যান্ট এনিমেল ফিজিওলজিতে ফোকাস করবো, বায়োটেকনোলজিতে ফোকাস করবো, ইকোসিস্টেম ফোকাস করবো, যেটা আমাদের মেন। আর কি মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আমরা জানবো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সম্বন্ধে আমরা জানবো, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যেন ওগুলো হচ্ছে আমাদের বায়োলজির বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা জেনপাসের প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেন্ড করতে পারবো। এই ছিল তোমাদের টেক্সট বুক, ছিল জেনপাসের বায়োলজি। ফিজিক্সে তোমরা কি, ফিজিক্সের বেসিক কনসেপ্ট, বেসিক জিনিস, অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সে জানি আমরা থিওরিটিক্যাল বেসিক থেকে অঙ্ক বেশি আছে, আর কেমিস্ট্রি মেন বেসিক কনসেপ্ট এবং থিওরিটিক্যাল বেশি আমরা প্র্যাকটিস করবো। নেক্সট আসছে তোমাদের প্র্যাকটিস সেট, কীভাবে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবো, কীভাবে আমরা প্র্যাকটিস কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। তার জন্য তোমাদের তিনটে নাম বলছি, ছায়া হতে পারে, রায়মার্টিন হতে পারে, সাঁতরা হতে পারে। ছায়া, রায়মার্টিন, সাঁতরা, প্লাস তোমাদের তপতি পাবলিকেশন। এই তিনটে পাবলিকেশনের বই, রেপুটেড বই, এগুলো তুমি আমাজন, ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো, লোকাল স্টোরের থেকে পেয়ে যেতে পারো, বুক স্টোর থেকে। এই বইগুলোতে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার থাকে। কোশ্চেন অ্যান্সার তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। প্রতিদিন অ্যাটলিস্ট 50 থেকে 60টা করে কোশ্চেন প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে তোমাদের প্রিভিয়াসের কোশ্চেন। প্রিভিয়াসের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামই হোক, প্রিভিয়াসের কোশ্চেন করলে তোমাদের একটা আইডিয়া চলে আসে যে আমাদের কীভাবে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করবো, কীভাবে কোন ধাঁচে আমরা কোশ্চেনগুলোকে করবো। তাহলে এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস আনসার। আমাদের তো একাডেমিতে আমরা প্রতিদিন ডিপিপি দিয়ে কোশ্চেন আনসার প্র্যাকটিস করানো হয়, হিউজ পরিমাণে কোশ্চেন আনসার প্র্যাকটিস করে দিই। তার জন্য বলছি একাডেমিতে জলদি জয়েন না হয়ে থাকো, পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় একাডেমি এসডব্লিউজি একাডেমিতে জেনপাস এবং এনএম জিএনএমের জন্য তোমরা জয়েন হয়ে যাও জলদি, তাড়াতাড়ি। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্স। আমরা কী করবো, ফিজিক্সে সকলেই চিন্তা হয় যে ফিজিক্স একটা মানে ভয়, ফিজিক্স একটা মানে আতঙ্ক। ফিজিক্সের নম্বর তুলতে গেলে আমি বেসিক ফিজিক্সে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে, প্র্যাকটিস করবে, ম্যাক্সিমাম অঙ্ক প্র্যাকটিস করবে, থিওরি বেশি না পড়ে অঙ্ক এবং যে সূত্রগুলো হয়, যে ফর্মুলাগুলো হয়, সেই সূত্র এবং ফর্মুলাটাকে ভালোভাবে মাথার মধ্যে রপ্ত করার চেষ্টা করবে, যে চোখ মুছে তুমি যেন ভাবতে পারো যে এই সূত্রটা এইভাবে আসছে, এই সূত্রটা এইভাবে কাজ করছে। এটা একটা পয়েন্ট। কেমিস্ট্রিতে কি, কেমিস্ট্রিতে অঙ্ক প্লাস আমাদের বিভিন্ন কেমিক্যাল ইকুয়েশন প্লাস আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির যে পিরিয়ডিক টেবিল, সেটা তোমাদের জন্য সবসময় মাথাতে থাকে। নেক্সট যেটা আমি আলোচনা করতে পারি, টেক্সট বুকের ক্ষেত্রে তুমি কেমিস্ট্রি এনসিআরটি পড়তে পারো। এনসিআরটি যথেষ্ট ভালো টেক্সট বুকের জন্য। যদি ইংলিশটা তোমাদের অসুবিধা হয় তাহলে তুমি অল্পভাবে আমাদের যে ছায়া বা সাঁতরার যে বইগুলো আমাদের হয় ক্লাস 11-12 আমরা পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ইংলিশ ভার্সনে, সেটা তুমি অল্প করে পড়বে, অতটা ডিটেলসে না, কারণ জেনপাসে অতটা ডিটেলসে আসে না। নেক্সট এবার আমরা আলোচনা করবো এএনএম জিএনএম সম্পর্কে। এএনএম জিএনএমের সাবজেক্ট অনেক বেশি থাকে আমাদের জেনপাসের থেকে, আমরা জানি, কারণ এখানে ম্যাথামেটিক্স থেকে ইনক্লুড করে আরও অনেক কিছু থাকে। জেনপাসের ক্ষেত্রে লাইফ সায়েন্সে কীটা ফলো করবো, দেখো এএনএম জিএনএমের ক্ষেত্রে যেটা আমরা লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স যাই বলি কি না, এটা আমরা ফলো করবো 9 এবং 10 সিলেবাস অনুযায়ী। তোমরা যদি সিবিএসসি বোর্ড থেকে পড়ে আসছো বা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ে আসছো, আমি রেকমেন্ড করবো তোমরা প্রান্তিক, সাঁতরা অথবা ছায়া, এই যে আমাদের পাবলিকেশনগুলো হয়, এদের 9 এবং 10-এর যে বইগুলো, অত্যন্ত ছোটো বই, পাতলা বই, 200 পাতার মধ্যে শেষ প্রত্যেকটা বই। এই প্রত্যেকটা বইকে একবার থরলি স্টাডি করো, প্রত্যেকটা বইকে একবার থরলি স্টাডি করো। এই স্টাডিটা করার মাধ্যমে তোমাদের কি না একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, বইটা সম্বন্ধে, চ্যাপ্টারটা সম্বন্ধে এবং একটা সিলেবাসটা সম্বন্ধে তোমাদের ধারণাটা হবে। প্রত্যেকটা বইকে তোমরা স্টাডি করো। প্রত্যেকটা বইয়ের ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার আছে, গ্যাস থেকে আরম্ভ করে থার্মোডাইনামিক্সের যা চ্যাপ্টারগুলো আছে, লাইফ সায়েন্সে তোমাদের কী আছে, প্রথমে ক্লাস 9-এ তোমার যে পার্টটা আছে, মানব দেহের পার্টটা আছে, উদ্ভিদ ফিজিওলজির পার্টটা আছে, তারপরে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্টটা আছে, ক্লাস 10-এর ক্ষেত্রে তুমি কোষ বিভাজন দেখতে পাচ্ছ, এভলিউশন দেখতে পাচ্ছ। এই টোটাল পার্টগুলো তোমরা একবার থরলি স্টাডি করো এবং তার পেছনের দিকে দেখবে কোশ্চেন আনসার দেওয়া থাকে, সেগুলো প্র্যাকটিস করবে, এক কথায় অ্যান্সার আর এমসিকিউ। এরপর তোমাদের যদি প্র্যাকটিস করতে হয়, সেম তপতি পাবলিকেশন খুবই বেস্ট এএনএম জিএনএমের জন্য। দেখবে তোমাদের অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে অথবা আমাদের বুক স্টোরে পাওয়া যায়। এছাড়া আমি সাঁতরা বা রায়মার্টিন তোমাদের রেকমেন্ড করতে পারি, তোমরা প্র্যাকটিস করতে পারো। এটাতেও কিন্তু তোমাদের 50 থেকে 60টা করে কোশ্চেন প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখানে একটা কি, অঙ্কের পরিমাণটা কম থাকে ফিজিক্যাল সায়েন্সে, এখানে তোমাদের বেশি স্ট্রাকচারাল কোশ্চেন, মানে তোমার স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেনে তোমাদেরকে বেশি এখানে ফোকাস করতে হবে। যেটা তোমাদের মনে করে একটা এমসিকিউ দিলে সেটা ট্রু অর ফলস দিল, এই টাইপের কোশ্চেনগুলোতে তুমি একটু বেশি ফোকাস করবে এএনএম জিএনএমের জন্য, রাইট? তাহলে এইভাবে তুমি যদি এগোতে থাকো, এইভাবে যদি তোমরা প্র্যাকটিসটাকে রোজ কন্টিনিউ করো, তোমরা যদি 60টা করে কোশ্চেন কন্টিনিউ করো, আমি কথা দিচ্ছি যে তোমরা অবশ্যই পারবে, অবশ্যই তোমাদের সিলেকশন হবে একটা গভর্নমেন্ট কলেজে, তোমাদের ড্রিম কলেজে, তোমরা ড্রিমটা তোমরা পূরণ করতে পারবে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার।